ফেরেশতাদেরকে বলবে সাদাকা আবেদি, সাদাকা আবেদি, সাদাকা আবেদি, আমার বান্দা সত্য বলেছে, সত্য বলেছে, আমি তা সাক্ষ্য দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সঙ্গে সঙ্গে বলবেন যে ফেরেশতারা, আমার বান্দার কাছে তুমি যা জানতে চাইছো আমার বান্দা তো তার জবাব দিয়ে দিয়েছে, এখন বান্দাকে 3টা প্রশ্নের জন্য 3টা পুরস্কার দিয়ে দাও। আফরিশু লাহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে তুমি জান্নাতি বিছানা বিছাইয়া দাও। আলবিসুহু মিনাল জান্নাহ, এবং তুমি জান্নাতি পোশাক পরাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং জান্নাত থেকে একটি দরজা খুলিয়া দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু আল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাjan মুনীরা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিyyah ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه لذات الموت، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني.
حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শারীরিক মানসিক সুস্থ রাখিয়া দুনিয়াবী সমস্ত কাজকর্ম থেকে বিরত রাখিয়া আল্লাহর হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তি দূত বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাত হারে আল্লাহর কাছে দোয়া দরখাস্ত করতেছি আমাদের পিতামাতা সহ আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন, সকলে বলেন আমিন। শুকরিয়া আদায় করব সর্বহালতে আল্লাহ পাক রব্বুল আলামিনের। যে ব্যক্তি যত বেশি শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা ওই বান্দার উপর তত বেশি খুশি হয়ে যায়। এই জন্য সুখে থাকি দুঃখে থাকি সর্বহালতে শুকরিয়া আদায় করবো কার? একমাত্র আল্লাহ তাআলা। কারণ যখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহর নিয়ামত পাবো, সেটা ভোগ করব এবং তার শুকরিয়া আদায় করব, আল্লাহ তাআলা আমার উপর খুশি হয়ে যাবে এবং ওই নিয়ামতগুলো আল্লাহ তাআলা আরও কি বাড়িয়ে দিবে। এই জন্য কোনো ইবাদত করার সুযোগ পাওয়া এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। এই জন্য মসজিদে যে আমরা আসতে পারছি এই জন্য বেশি বেশি আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করা। আর আল্লাহ শুকরিয়া আদায় না করলে আল্লাহ তাআলা বলে আমার আযাব বড় কঠিন, বড় শক্ত। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে একটি আয়াত নাযিল করে দিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার ব্যাপারে, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার ব্যাপারে আমাদেরকে জানিয়ে দিয়েছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম। এই দুনিয়ার মানুষেরা যখন তোমরা আমি আল্লাহ তাআলার কোনো নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তাআলার নিয়ামত যেটা পাইবা সেটা পাওয়ার পর তোমরা শুকরিয়া আদায় করবা, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওই নিয়ামত আরো বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, এবং যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবী লাশাদীদ, তাহলে তোমরা জেনে রাখো আমি আল্লাহ তাআলা আযাব বড় কঠিন, বড় শক্ত, যে আযাব তোমরা সহ্য করতে পারবা না। এই জন্য সর্বহালতে আমরা শুকরিয়া আদায় করব আল্লাহ তাআলা। দুঃখে থাকে কিংবা সুখে থাকে সর্বহালতে শুকরিয়া আদায় করতে হবে একমাত্র আল্লাহ তাআলার। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিল কদর আল্লাহ তাআলার পয়গম্বর। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পারে গিয়ে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতে পারতেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলতেন। একদা মূসা আলাইহিস সালাম একদিন তুর পারে আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যাইতেছে। হঠাৎ করে রাস্তার মাঝে একজন
দুইটা অচল, যার পা দুইটা অচল, হাত আছে হাতে কোনো কিছু করতে পারে না, পা আছে পা দিয়ে চলাফেরা করতে পারে না, এমন লুলা মানুষ একটা রাস্তার 3 রাস্তার মোড়ে বসে আছে। মুসা আলাইহিস সালাম যখন এই দিক দিয়ে যাইতেছে, ওই লোকটা লুলা ব্যক্তি মুসা আলাইহিস সালামকে দেখিয়া মনের ভিতরে অনেক কষ্ট পাইলেন। আইরে আজকে সব মানুষ হাঁটতে পারে কিন্তু আমি হাঁটতে পারি না। তখন খুব মায়ার সুরে মুসা আলাইহিস সালামকে ডাক দিলেন, ও আল্লাহর পয়গম্বর মুসা। মুসা আলাইহিস সালাম তখন আসলেন, আসার পরে বললেন, কি জন্য আমাকে ডাকছো বলো? ওই লুলা মানুষটা বলে যে মুসা, আমি তো দুনিয়ার কোনো স্বাদ পাইলাম না, দুনিয়ার কোনো কাজে লাগলাম না, কোনো মানুষের উপকার করতে পারলাম না, আমার হাত দুইটা অচল হয়ে গেছে, পা দুইটা অচল, আমি ছোট থেকেই এই পা দুইটা আছে কিন্তু চলতে পারি না, হাত দুইটা আছে কিছু করতে পারি না, আমি তো দুনিয়ার কোনো কাজে লাগলাম না। আল্লাহ তাআলার সাথে কথা বলতে যাইতেছেন, আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন আমাকে আল্লাহ তাআলা কি কারণে বানাইছে। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আমি তোমার কথা বলবো। আল্লাহ তাআলার সাথে যখন কথা বলে আবার ফিরত আসতেছেন, ওই লুলা মানুষটা আবার দেখিয়া মুসা আলাইহিস সালামকে বলল যে মুসা, আপনি কি আল্লাহ তাআলার কাছে আমার কথা জিজ্ঞাসা করেছিলেন? মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ তোমার কথা জিজ্ঞাসা করেছিলাম। তখন লোকটা বলল, আল্লাহ তাআলা কি বলেছে? তখন মুসা আলাইহিস সালাম ওই লোকটাকে বলল, যখন আমি তোমার কথা আল্লাহ তাআলাকে প্রশ্ন করেছিলাম যে আল্লাহ, এমন একজন লুলা মানুষ আমার কাছে জানতে চেয়েছে আপনাকে জিজ্ঞাসা করার জন্য যে ওই লোকটা তো দুনিয়ার কোনো কাজে লাগলো না, ওই লোকটাকে আপনি কি কারণে বানাইছেন? আল্লাহ তাআলা জবাব দিল, হে মুসা, তুমি ওই লোকটাকে জানিয়ে দিবা, ওই লোকটাকে দিয়ে আমি কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করব। কিসের ছিদ্র? জাহান্নামের ছিদ্র। যখন মুসা আলাইহিস সালাম ওই লুলা মানুষটাকে বলল যে আল্লাহ তাআলা বলেছে তোমাকে দিয়ে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের একটা ছিদ্রকে তোমাকে দিয়ে বন্ধ করা হবে, ওই লোকটা আল্লাহ তাআলার শুকরিয়া এমনভাবে আদায় করলেন, আলহামদুলিল্লাহ বলে একটা চিৎকার মারলেন। চিৎকার মেরে বলেন, হায় রে, আমি তো মনে করছিলাম আল্লাহ তাআলা বোধহয় আমাকে কোনো কাজে লাগাবে না, কিন্তু এখন বুঝতে পারছি আল্লাহ তাআলার যে কোনো একটা কাজে আমাকে বানাইছে, অতএব আমি আল্লাহ তাআলার উপর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন, সঙ্গে সঙ্গে তার হাত পা চারোটা ভালো হয়ে গেল এবং কি মুসা আলাইহিস সালামের সামনে সাথে সাথে সে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে মুসা, ও মুসা, যেই বান্দা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে তাহলে আমি আল্লাহ তাআলা তার নিয়ামত আরো বাড়িয়ে দেই। ওই লোকটা যখন আমার এই কথা শোনার পরে যখন শুকরিয়া আদায় করছে যে আল্লাহ তাআলা কোনো না কোনো কাজে আমাকে বানাইছে, তখন আমার রহমতের দরিয়ার ভিতরে জোয়ার এসে গেছে, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার হাত পা দুটো আমি ভালো করে দিলাম। এই জন্য শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ তাআলা। যত বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, আল্লাহ তাআলা ওই বান্দার উপর কি হবে? খুশি হয়ে যায়। এই জন্য একটা মুমিন বান্দার জন্য সবচাইতে বেশি উচিত আল্লাহ তাআলার কি করা? সর্বহালতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। দুঃখে থাকি কিংবা সুখে থাকি, সর্বহালতে আমি শুকরিয়া আদায় করব কার? আল্লাহ তাআলার। তবে আমি একজন প্রকৃত ঈমানদার হতে পারবো, একজন নেককার মুসলমান হতে পারবো। আর আমি যখন নেককার হব, আল্লাহ তাআলার রহমত যখন আমার কাছে আসবে, যখন আমি আল্লাহর প্রিয় বান্দা হব, আমার মৃত্যু যখন আসবে, আমার মৃত্যুটা আসানের সাথে হবে। আজকের খুতবার ভিতরে নেককারগণের মৃত্যুর সম্পর্কে আলোচনা করা হয়েছে। যে নেককার হতে হলে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীগুলো করার সাথে সাথে আল্লাহ তাআলা কি করব? শুকরিয়া বেশি বেশি আদায় করব। যখন আমি ঈমানদার নেককার মুমিন বান্দা হব, আমার মৃত্যুটা কি পরিমাণ আসানের সহিত হবে? আল্লাহ রাসূল বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে দুনিয়ার মানুষেরা তোমরা কেউ দুনিয়াতে চিরদিন থাকতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে এই মৃত্যুটা একজন ইমানদার, একজন মুমিন বান্দার জন্য হাদিয়া স্বরূপ। তুহফাতুল মুমিনিল মাউত, একজন ইমানদার নেককার বান্দার জন্য মৃত্যুটা একটা উপহার, হাদিয়া স্বরূপ। قال رسول الله صلى الله عليه وسلم إن العبد المؤمن إذا كان في انقطاع من الدنيا وإقبال إلى الآخرة نزل إليه ملائكة من السماء بيض الوجوه كأن وجوههم الشمس। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ইমানদার বান্দা, নেককার বান্দা যখন দুনিয়ার হায়াত তার শেষ হয়ে যাবে, দুনিয়ার হায়াত শেষ হয়ে যখন সে পরপারের দিকে গমন করবে, ওই সময় তার হালত কি হবে? যখন সে মৃত্যু অবস্থায় শায়িত, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে এমন কিছু ফেরেশতাকে নাজিল করে, এমন কিছু ফেরেশতা দুনিয়ার বুকে আল্লাহ তাআলা নাজিল করে, যাদের চেহারাগুলো সূর্যের মতো এরকম উজ্জ্বল, চন্দ্রের মতো উজ্জ্বল থাকবে। পুরো চেহারাটার ভিতরে আলো এরকম ঝিলমিল করতে থাকবে। লক্ষ লক্ষ ফেরেশতা ওই ইমানদার বান্দার আত্মাকে এরকমভাবে স্বাগত জানানোর জন্য তারা কাতারে কাতারে আসতে থাকবে। আল্লাহ রাসূল বলেন, আসার পর ওই ফেরেশতাগুলো, রহমতের ফেরেশতাগুলো ওই মৃত শায়িত অবস্থায় ওই লোকটার চতুর্পাশে বসিয়া যায় এবং কি সামনে দিকে ওই লোকটার নেককার বান্দার চোখের দৃষ্টি যতদূর যায় অত দূর পর্যন্ত তারা সারিবদ্ধভাবে বসিয়া যায়। আসার সময় তারা জান্নাত থেকে কিছু নরম এবং একেবারে মসৃণ কিছু কাপড় নিয়ে আসে আর সুগন্ধ নিয়ে আসবে। যে সুগন্ধটা এত বেশি সুগন্ধ থাকবে, সারা দুনিয়াটা ওই সুগন্ধে মোহমোহ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মৃত ব্যক্তির ওই মৃত্যুরত অবস্থায় শায়িত যখন ইমানদার বান্দা এরকমভাবে যখন শুয়ে থাকে, ওই অবস্থায় তার সামনে যখন এগুলো আসে, তখন ওই লোকটা তাদেরকে দেখিয়া তার মনের ভিতরে, আত্মার ভিতরে শান্তি অনুভব করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ওই রহমতের ফেরেশতারা তার চতুর্দিকে যখন বসিয়া যায়, নেককার বান্দার চতুর্দিকে যখন তারা বসিয়া যায়, ওই ব্যক্তিটা নেককার বান্দা তাদের চেহারা দেখিয়া তার মনের ভিতরে শান্তি অনুভব করবে। ইতিমধ্যে মালাকুল মউত তথা মৃত্যুর ফেরেশতা আসিয়া তার মাথার কিনারায় বসিয়া যাবে। তার মাথার কিনারায় বসিয়া সুম্মা ইউজিউ মালাকুল মউত ইয়াজলিসু ইনদা রাসিহি, তখন মালাকুল মউত আসিয়া ওই ইমানদার বান্দার মাথার কিনারে আসিয়া বসে। বসার পর মালাকুল মউতকে দেখিয়া তখন সে চিনতে পারবে যে সে মালাকুল মউত। চিনার পর সে মৃত্যুবরণ করার জন্য চাইবে না, দেহ থেকে আত্মা বের হতে চাইবে না। মৃত্যু কেউ পছন্দ করে না, এই জন্য বের হতে চাইবে না। যখন বের হতে চাইবে না, ওই মালাকুল মউত ইমানদার বান্দার কানের কাছে আসিয়া বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, হে পবিত্র আত্মা, তুমি বের হয়ে আসো। ইরজিই, তুমি বের হয়ে আসো। ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তুমি বের হয়ে আসো আল্লাহ তাআলার ক্ষমার দিকে। তুমি বের হয়ে আসো আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে পবিত্র আত্মা, হে পবিত্র আত্মা, তুমি বের হয়ে আসো। ইরজিই, তুমি বের হয়ে আসো তোমার রবের ক্ষমা এবং রাজি খুশির দিকে তুমি বের হয়ে আসো। ফাদখুলি ফি ইবাদি, এবং আমার নেককার
জান্নাতি, এবং তুমি আমার জান্নাতে তুমি প্রবেশ করো। মৃত ব্যক্তির ওই নেককার বান্দার কানের কাছে যখন ফেরেশতা আসিয়া এই কথা বলবে যে তুমি বের হয়ে আসো আল্লাহ তাআলার ক্ষমার দিকে, তুমি বের হয়ে আসো আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে, এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের দলভুক্ত হয়ে যাও, আল্লাহ তাআলা ওই নেককার বান্দাকে তার জান্নাতটা তার চোখের সামনে দৃশ্যমান করে দিবে। তখন নেককার বান্দা তার জান্নাতে দেখিয়া, জান্নাতের নাজম নিয়ামত দেখিয়া সেখানে যাওয়ার জন্য উতলা হয়ে যাবে। মৃত্যুর ফেরেশতা তখন বলবে তাহলে আসো, তুমি ধীরে ধীরে আসতে থাকো। আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যেরকম একটা জগ থেকে গ্লাসের ভিতরে যেমনভাবে আসানের সাথে জগ থেকে গ্লাসের ভিতরে পানি ঢালে, যেরকমভাবে কোনো কষ্ট হয় না, আল্লাহ রাসূল বলেন মালাকুল মউত এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তার আত্মাটা এরকমভাবে আসানের সাথে বের হয়ে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওই মালাকুল মউত যখন তার জানটাকে কবজ করে ফেলবে, একটা মুহূর্তের জন্য সে তার নিজের হাতের ভিতরে রাখবে না। ওই নুরানি ফেরেশতাগুলো যারা আসছে তাদের কাপড়ের ভিতরে সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। তারা কাপড়ের ভিতরে নেওয়ার পরে সুগন্ধির ভিতরে তারা ওই আত্মাটাকে রাখবে। রাখার সঙ্গে সঙ্গে রাসূল বলেন তার আত্মাটাকে এমন একটা সুগন্ধ বার হবে যে সুগন্ধের কারণে সারাটা দুনিয়াটা ঘ্রাণে এরকম ভরে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন তার আত্মাটা থাকবে ফেরেশতার হাতে, দেহটা জমিনের ভিতরে পড়ে থাকবে। তার আমল নামাগুলো নিয়ে ফেরেশতারা আসমানের দিকে উঠতে থাকবে। যখন প্রথম আসমানে উঠবে, আসমানবাসীরা ওই আত্মার একটা ঘ্রাণ যখন তারা পাবে তখন বলবে আর আত্মা তোমরা কোথায় নিয়ে যাইতেছ? আসমানবাসী ফেরেশতারা বলবে ওই ফেরেশতারা তোমরা এই পবিত্র আত্মারা তোমরা কোথায় নিয়ে যাও? ফেরেশতারা তখন বলবে এই আত্মাটা হচ্ছে দুনিয়াতে মানুষের যে সুন্দর নামটা থাকবে সেই সুন্দর নামটা বলিয়া বলবে এটা অমুকের ছেলে অমুক, তার আত্মা আমরা উপর দিকে নিয়ে যাই। তখন প্রথম আসমানের ফেরেশতারা তাকে ইস্তেকবাল করিয়া স্বাগতম জানাইয়া সম্মানের সহিত যখন উপরে তুলে দিবে, দ্বিতীয় আসমানের ফেরেশতারা এরকম বলবে, এরকমভাবে উঠতে উঠতে যখন সপ্তম আসমানে ৭তম আসমানের উপরে উঠিয়া যাবে, সপ্তম আসমানে ওঠার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তখন বলবে قال الله تعالى اكتبوا كتابه في عليين। ফেরেশতারা আমার এই প্রিয় বান্দার আত্মাটাকে আর উপরে তুলিও না, আমার বান্দার আত্মাকে আর উপরে তুলিও না, যেখানে আছে তোমরা সেখানেই থাকো, আমার বান্দার আমল নামাটা ইল্লিয়িনের ভিতরে জমা করে রাখো। তখন ওই নেককার বান্দার আমল নামাটা ইল্লিয়িনের ভিতরে জমা করে রাখবে। রাখার পর এখন তিন জায়গা তার দেহটা জমিনে পড়ে আছে, তার আত্মাটা সপ্তম আসমানের উপরে ফেরেশতাদের হাতে তার আমল নামা ইল্লিয়িনের ভিতরে জমা করে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারপরে যখন দুনিয়াতে ওই বান্দার দেহটাকে যখন দাফন কাফন করিয়া যখন কবরস্থ করিয়া মানুষ চলে আসে, তখন ওই ফেরেশতারা সপ্তম আসমান থেকে আনিয়া তার আত্মাটাকে আবার দেহের ভিতরে এরকমভাবে দিয়ে দেওয়ার পর তখন সে আবার জাগ্রত হয়। হওয়ার পরে দুইজন ফেরেশতা আছে, মুনকার নাকির দুইজন ফেরেশতা আসিয়া কবরের ভিতরে তাকে উঠাইয়া বসানোর পর তাকে প্রশ্ন করে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা, অথবা মান নাবিয়ুকা, তোমার দিন কি, তোমার রব কে, তোমার ধর্ম কি ছিল এবং তোমার নবী কে ছিল, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাইয়া বলবে এই লোকটাকে তুমি চিনো কিনা। নেককার বান্দার সঙ্গে সঙ্গে তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিবে যে আমার রব হচ্ছে আমার আল্লাহ, রব্বি
জবাবটি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আরশ আজিম থেকে তখন ওই কবরের ভিতরে ওই ফেরেশতাদেরকে বলবে, সাদাকা আবদি, সাদাকা আবদি, সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, সত্য বলেছে, আমি তা সাক্ষ্য দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সঙ্গে সঙ্গে বলবেন যে ফেরেশতারা, আমার বান্দার কাছে তুমি যা জানতে চাইছো আমার বান্দা তো তার জবাব দিয়ে দিয়েছে, এখন বান্দাকে তিনটা প্রশ্নের জন্য তিনটা পুরস্কার দিয়ে দাও। আফরিশু লাহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে তুমি জান্নাতি বিছানা বিছাইয়া দাও। আলবিসুহু মিনাল জান্নাহ, এবং তুমি জান্নাতি পোশাক পরাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং জান্নাত থেকে একটি দরজা খুলিয়া দাও। কারণ হাসরের ময়দানে বিচার হিসাব নিকাশ হওয়ার আগে কেউ জান্নাতও যাবে না, জাহান্নামও যাবে না, কিন্তু নেককার বান্দা কবরে তাকিয়া তাকিয়া জান্নাতের নাজ ও নিয়ামত ভোগ করতে থাকবে। জান্নাত থেকে একটা দরজা খুলিয়ে দেওয়া হবে, তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। জান্নাত থেকে দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাত থেকে যখন ঠান্ডা হাওয়া যখন তার কবরের ভিতরে আসবে, ওই লোকটাকে তখন বলবে, ইমানদার বান্দাকে বলবে, তুমি সুন্দর করে ঘুমিয়ে যাও, তোমাকে আর কেউ ডিস্টার্ব করবে না। যেদিন হাসরের ময়দান শুরু হয়ে যাবে সেদিন তোমাকে সম্মানের সহিত হাসরের ময়দানে নিয়ে যাওয়া হবে। তাহলে একজন ইমানদার বান্দা মৃত্যুটা আসানের সহিত হবে, মৃত্যুর যন্ত্রণা সকলেরও হবে, কিন্তু ওই ইমানদার বান্দা মৃত্যুর যন্ত্রণা অনুভব করবে না, সে বুঝতে পারবে না। আল্লাহ তাআলা এত আসানের সহিত তার মৃত্যুটা করাইবে এবং কবরেই তাকে তিনটা পুরস্কার দিবে। একটা হচ্ছে জান্নাতি বিছানা বিছাই দিবে, জান্নাতি পোশাক তাকে পরেই দেওয়া হবে, এবং জান্নাত থেকে একটি দরজা খুলে দিবে, যেই দরজাটা খুলে দেওয়ার কারণে তার কবরের ভিতরে জান্নাত থেকে এরকম ঠান্ডা হাওয়া শান্তি অনুভব করবে, এবং সে কিয়ামত পর্যন্ত কি কবরের ভিতরে আরামে শান্তিতে ঘুমিয়ে থাকবে। এই জন্য ইমানদার বান্দা নেককার হওয়াটা বেশি জরুরি। কারণ এই কবর আমরা দেখতেছি উপর দিয়ে কবর, কিন্তু ভিতরে কি চলতেছে সেটা ওই যে কবরের ভিতরে আছে সেই বলতে পারবে কত ভয়ঙ্কর এই কবরটা। এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরকে দেখতেন তখনই কান্না শুরু করে দিতেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলো যে আপনি কান্না করেন কেন কবর দেখলে? বলে যে রসুল বলছেন আখিরাতের যে সমস্ত ঘাটিগুলো আছে সেই সমস্ত ঘাটি থেকে সর্বপ্রথম ঘাটি হচ্ছে কি কবর। যে কবর থেকে নাজাত পেয়ে যাবে সে বাকি ঘাটিগুলো থেকে কি নাজাত পেয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া, জীবনের গুনাহ থেকে ক্ষমা চেয়ে নিজেকে একজন ইমানদার পরিচয় দিয়ে পরিপূর্ণ একজন ইমানদার হয়ে মুমিন বান্দা হয়ে আমরা যাতে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আগামী শুক্রবারে শবে বরাত, আমরা গত বছর তো কিছু অনুষ্ঠান করছিলাম, স্বাভাবিক সকলে মিলে একসাথে জিকির আজকার করে নামাজ কালাম করে আল্লাহ তাআলার কাছে দোয়া মুনাজাতে কান্নাকাটি করে নিজেদের গুনাহ মাপ চাই, একটু ইবাদত বندگی করি। তো আগামী জুমাবার আমাদের সেই শবে বরাত, এই ব্যাপারে যদি কিছু কথা বলবে আমরা একটু মনোযোগ সহকারে শুনবেন। আর দুলিয়াছড়ি হাসানপুর এলাকার বাসীদের উদ্যোগে যুবক